আজকের ক্লাসে আমরা ডায়োড বা পিএন জাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা পিএন জাংশন বা ডায়োড সম্বন্ধে বুঝতে গেলে প্রথমেই আমাদের আগের ভিডিওটি অর্থাৎ পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন সম্বন্ধে ভালোভাবে জেনে নিতে হবে এক। আর আমার সাথে সাথে আজকে যা আছে সব এগুলি লিখতে হবে। এখন এই ডায়োড সম্বন্ধে তোমরা ভালো না চিনলেও কিন্তু এলইডি সম্বন্ধে সবাই জানে। এলইডি মানে কি? এল দিয়ে লাইট, ই দিয়ে ইমিটিং, ডি দিয়ে ডায়োড। তার মানে এলইডি বাল্ব কী করে? তাপ বা হিট তৈরি করে। এলইডি বর্তমানে ব্যাপক হারে ব্যবহার করা হয়, তাই না? তো এলইডি একটা ডায়োড। এখন আমরা এখানে মনে করে এক খণ্ড সিলিকন নিলাম। কি নিলাম? এক খণ্ড সিলিকন সেমিকন্ডাক্টর। এই সিলিকনকে আমি দুইটা ভাগ করে দিলাম। আচ্ছা, বা জার্মেনিয়ামে নিতে পারো, আমরা সিলিকনে নিলাম ধরলাম। এখন এই অর্ধেকে মনে করো 9 কোটি সিলিকন আছে। এখন আমরা জানি সিলিকন বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসের ভিতরে কি থাকে? জোড়ায় জোড়ায় মুক্ত ইলেকট্রন থাকে, জোড়ায় জোড়ায় হোল থাকে। এখন মনে করো এখানে 9 কোটি সিলিকনের ভিতরে কথার কথা বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, 10 লক্ষ হোল, 10 লক্ষ ফ্রি ইলেকট্রন আছে, বা 12 লক্ষ হোল, 12 লক্ষ ফ্রি ইলেকট্রন আছে, বা 14 লক্ষ হোল, 14 লক্ষ ইলেকট্রন আছে। যাই থাকে থাকুক। এখন এত কিছুর ছবি আঁকলে এটা একটা হেফাজত হয়ে যাবে, এজন্য আমরা সেটা আঁকবো না বা সেটা বোঝানোর দরকারও নেই, কারণ তারা তো জোড়ায় জোড়ায় আছে, সমস্যা নাই, সেটা আমাদের আঁকবো না। আমরা আঁকবো কি তাইলে? এই 9 কোটি সিলিকনের ভিতরে আমরা কি জানি? 1 কোটি বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীতে 1 কোটিতে একটা ভেজাল ডোপিং করতে হয়। তাহলে 9 কোটিতে কয়টা মিশাবো? 9টা মিশাবো। কি মিশাবো? চলো এখানে আমরা মিশিয়ে দিই, মানে ডোপিং করবো অ্যালুমিনিয়াম। তাহলে এখানে 9টা অ্যালুমিনিয়ামের অ্যাটম পাবা। তোমরা আগের ক্লাসে দেখছো 9টা অ্যালুমিনিয়াম অ্যাটম আমি এঁকে দিই। এই 9টা অ্যালুমিনিয়াম অ্যাটম যারা নেগেটিভ চার্জে চার্জিত। এই গোল করার মানে কি? মানে এই চার্জগুলি মুভ করতে পারবে না, হ্যাঁ। এখন এখানে 9টা হোল পাবো, 9টা হোল পাবো, 9টা হোল। আর আমরা সবাই জানি হোল মানে কি? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ এখানে ভরপুর। তাহলে এটা কি? পজিটিভ টাইপ ক্যালাস, বা সংক্ষেপে বলতে পারো পি টাইপ ক্যালাস। একইভাবে মনে করো এখানেও 9 কোটি সিলিকন আছে। সো এখানে আমরা মনে করো ফসফরাস ডোপিং করব। কি ডোপিং করব? ফসফরাস। কয়টা? সেম 9টাই। তাহলে 9টা ফসফরাসের অ্যাটম যারা পজিটিভ চার্জে চার্জিত। অ্যাটম কিন্তু ভালোভাবে মনে রাখবা, ফসফরাসের অ্যাটম কয়টা? 9টা। এই গোল বা সার্কেল দেওয়ার মানে কি? এই পজিটিভ চার্জগুলি মুভ করতে পারবে না। আর সবাই জানে এখানে 9টা যদি ফসফরাস থাকে, 9টা কি? ফ্রি ইলেকট্রন আছে। আর ইলেকট্রনকে আমরা কালো গোল্লা দ্বারা বুঝাই, সবার জানা আছে, তারপরে বলে দিলাম। ইলেকট্রনকে আমরা কালো গোল্লা দ্বারা বুঝবো, ওকে? কালো গোল্লা দ্বারা ইলেকট্রনকে বুঝলাম, ভালো কথা। তাহলে এখানে কি? ফ্রি ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জ। এই জন্য এই পাঁচটাকে বলা হয় কি? নেগেটিভ টাইপ ক্যালাস। কি? নেগেটিভ টাইপ ক্যালাস, বা সংক্ষেপে এন টাইপ ক্যালাস, ওকে? তাহলে আমরা এই অ্যালুমিনিয়াম এখানে থাকলো বোঝানোর জন্য। অ্যালুমিনিয়াম এটা কি? ফসফরাস, ভালো কথা। তাহলে এটা কি হলো? পিএন একসাথে সংযোগ করে দিছি, একটা জংশনের মতো হয়েছে না, বা জাংশন। এই জন্য এটার নাম হয়ে গেল পিএন জাংশন। কয়টা জিনিস যোগ হয়েছে, একসাথে হয়েছে, মিলিত হয়েছে? 2টা। 2 মানে কি? ডাই। এই জন্য এর আরেক নাম ডায়োড, ওকে? এবার আমরা একটু এখানে চলে আসি। এখানে একটা সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনকে আমরা কালো গোল্লা দ্বারা প্রকাশ করি। এগুলি সব লিখছি, বাট এটাকে আমি বোঝানোর জন্য একটা কালো ইলেকট্রন, মানে এটা হচ্ছে একটা ইলেকট্রন। আর ক্লোরিনের লাস্ট অরবিটে 7টা ইলেকট্রন, ঠিক আছে? এখন অষ্টক পূর্ণ করার জন্য কি করবে? এই সোডিয়ামটা এই ইলেকট্রনটা কাকে দিয়ে দিবে? এই যে ইলেকট্রনটা এই জায়গায় দিয়ে দিবে। ক্লোরিনটা কি? নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আর এখানে একটা ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ চার্জ, যাকে আমরা হোল বলে ডাকি ইলেকট্রনিক্সে। তাহলে সোডিয়ামটা হয়ে গেল পজিটিভ চার্জ, হোল, খেয়াল করবা। আর ক্লোরিনটা হয়ে গেল নেগেটিভ চার্জ, মানে কালো। চিহ্নটা আমরা বুঝাইলাম, ভালো কথা। এখন যদি খেয়াল করবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে গেলে। এটা কি? ইলেকট্রনের ঘাটতি।
আর এটা কি ইলেকট্রনের বাড়তি। এখন মনে করো তুমি যদি এই ইলেকট্রনকে তুলে এনে এর কাছে দিয়ে দাও, তাহলে কি হইল? আগের ইলেকট্রন আগের জায়গায় চলে গেছে, হোলটা কি বেনিশ হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস ভালো বুঝতে পারলাম যে ইলেকট্রন হোলকে বেনিশ করতে পারে, নাই করে দিতে পারে। ঠিক আছে, যেহেতু এই এলাকাটা খুব কাছাকাছি, তাই না? তো এখানে এই ইলেকট্রনের বাড়তি, আর হোল মানে কি ইলেকট্রনের ঘাটতি। এই ইলেকট্রন খুঁজে বেড়াইতেছে আর সে হোলকে খুঁজে বেড়াইতেছে। তাহলে দুজনকে খুঁজে বেড়াইলে কি হবে? এই ইলেকট্রন আইসা এই হোলকে নাই করে দিবে। যেমন ক্লোরিনের ইলেকট্রন এসে হোলকে নাই করে দিল, সেমভাবে এইটাই সেটাকে নাই করে দিবে, বেনিশ করে দিবে। আমরা বোঝানোর জন্য এটুকুই রাখলাম, আর সামনে গেলাম না। ঠিক আছে, এইবার কি হলো ভালোভাবে খেয়াল রাখবো। এই যে এই ইলেকট্রনের উপরে একটা হোল ছিল, হোল মানে পজিটিভ আর নেগেটিভ মিলে কিন্তু নিউট্রাল একটা অবস্থা ছিল। এখন এটাও তো এখানে একটা হোল ছিল। এখন হোলগুলি বেনিশ হয়ে গেছে, তাহলে সে কি নেগেটিভ চার্জ প্রদর্শন করবে। একইভাবে এ একটা পজিটিভ চার্জ, মানে পজিটিভ ওই যে ফসফরাসটা, হ্যাঁ, আর একটা ইলেকট্রন। তো পজিটিভ নেগেটিভ এটা চার্জ নিরপেক্ষ ছিল, বাট এগুলি মুভ করতে পারে। হ্যাঁ, একই সবগুলি ইলেকট্রন বেনিশ হয়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে কি পজিটিভ চার্জ প্রদর্শন করবে। তাহলে কি হইল? এদিকে হোল চলে গেল, এদিকে ইলেকট্রন আসলো, ব্যাপারটা এরকম দাঁড়াইলো। তার মানে কি ইলেকট্রনের প্রবাহ, হোলের প্রবাহ। তার মানে ফার্স্ট অফ অল আমরা কিছু চার্জ পাবো নাকি? কিন্তু চার্জ পাওয়ার পরে এই মুহূর্তে তোমরা কি বলবা যে স্যার এই ইলেকট্রনগুলি তাহলে এখানে এসে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারবে না। কেন? এই হোলগুলি যখন এর কাছে যাওয়ার চেষ্টা করবে, খেয়াল করো, এই হোল মানে কি পজিটিভ চার্জ, ভালো করে এটা কি পজিটিভ চার্জ। তা পজিটিভ চার্জ এদিক দিয়ে যাবে, ভালো কথা, এরা কিন্তু মুভ করতে পারবে না, আগেই বলছি। তো এই হোলগুলি যখন এইখানে যাবে, যাওয়ার পরে দেখো হোল মানে পজিটিভ, তাহলে এরও তো পজিটিভ, তাহলে পজিটিভ কী করবে? রিপালশন করবে, বিকর্ষণ করবে। এই কারণে এই হোলগুলি এই পজিটিভ চার্জের কারণে এই বিকর্ষণ করে ওদিকে যাইতে দিবে না। তার মানে এই হোলগুলির বিকর্ষণ করবে, ফলে হোলগুলি অ্যান্টাইপের দিকে যাইতে পারবে না। একইভাবে এই ইলেকট্রনগুলি তো এদিকে আসতে চায় হোলের কাছে, খুব ভালো কথা। এই ইলেকট্রনগুলি যখন এখানে পার হয়ে এখানে আসতে চায়, তখন এই ইলেকট্রন, এটাও তো ইলেকট্রন, নেগেটিভ চার্জ, নেগেটিভ কী করবে? বিকর্ষণ করবে। ফলে এই নেগেটিভ চার্জের বিকর্ষণের কারণে এই ফ্রি ইলেকট্রনগুলি আর পিটেপে আসতে পারবে না। তার মানে ইন দ্য মোমেন্ট এই পিএন জাংশন ডায়োডের কারেন্টের প্রবাহ বন্ধ হয়ে গেল, আর চার্জ প্রবাহিত হবে না। আর তোমরা জানো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যাই হোক না কেন, সব তো কারেন্ট দিয়েই চলবে। তো যেহেতু এটা কারেন্টই পাস হতে পারবে না, তাহলে এই ডায়োডটা বন্ধ হয়ে গেল। এখন কার কারণে বন্ধ হইলো? এই যে এটুকু জায়গার কারণে। তাহলে এটুকু জায়গা কী করতেছে? চার্জকে যাইতে বাধা দিতেছে। কেউ যদি কাউকে যাইতে বাধা দেয়, যেমন তুমি একটা বাড়ি করছো, বাড়ির চারদিকে যাতে কেউ একটা দেয়াল দিছো, প্রাচীর দিছো, কেন? যাতে বাড়িতে কেউ আসতে না পারে। তাহলে তোমার বাড়ির চারদিকে যে প্রাচীরটা, এটা কি বাধার দেয়াল? তাহলে সেই হিসাবে এই জায়গাটা তো কী করতেছে? হোলার ইলেকট্রনকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে বিভব প্রাচীর। বিভব প্রাচীর। এই প্রাচীরের কারণে এরা মিলিত হতে পারছে না। এগুলি পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে না? এই জন্য বিভব প্রাচীরের আরেক নাম ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন মানে কি? বঞ্চিত। এটা হচ্ছে বঞ্চিত স্তর। কি বঞ্চিত? এই যে পজিটিভের সাথে নেগেটিভ ছিল, নেগেটিভের সাথে হোল ছিল, পজিটিভ ছিল, কিন্তু এগুলি সব বেনিশ হয়ে গেছে, তাহলে এটা বঞ্চিত হয়ে গেছে না? এই জন্য হচ্ছে বঞ্চিত বা বঞ্চনার স্তর, ডিপ্লেশন লেয়ার। তাহলে এই জায়গাটার নাম কি? বিভব প্রাচীর, আরেক নাম ডিপ্লেশন লেয়ার। আবার আরেকটা নাম বলতে পারো পটেনশিয়াল ব্যারিয়ার। ওকে, এখন এই জায়গাটা যদি সিলিকন দিয়ে তৈরি হয়, তাইলে এই বিভব প্রাচীরের মান কত? এটা সাধারণত 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্টের মধ্যে হয়ে থাকে। আর যদি এটা জার্মেনিয়াম দ্বারা তৈরি হয়, জার্মেনিয়াম দ্বারা তৈরি হয়, তাহলে এই বিভব প্রাচীরের মান হবে 0.2 ভোল্ট থেকে 0.3 ভোল্ট পর্যন্ত। ওকে, এখন তোমরা বলতে পারো যে আমরা যেই কথা অনেক আগে বলছিলাম, মনে পড়ে কিনা, যে কেন আমরা পরিবাহী না নিয়ে অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর নেই। দেখছো সেমিকন্ডাক্টরের সুবিধাটা কি? আমি ইচ্ছা মতো পি টাইপ বানাইতে পারি, ইচ্ছা মতো এন টাইপ বানাইতে পারি, ইচ্ছা মতো পরিবাহীটা বাড়াইতে কমাইতে পারি। এই জন্য
ইলেকট্রনিক জগতে সেমিকন্ডাক্টরের ভূমিকা সবচেয়ে বেশি। এখন যদি এই পিএন জাংশন ডায়োডের পি প্রান্তের সাথে একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, মানে দুইটা ড্রাই সেল নিলাম, হ্যাঁ, যাকে আমরা একসাথে ব্যাটারি বলতে পারি। পি এর সাথে পজিটিভ আর এন এর সাথে নেগেটিভকে দেই, তাহলে কি হয় সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, যেহেতু আমাদের এই ডায়োডটি হচ্ছে সিলিকন ডায়োড, আমরা জানি সিলিকনের বেলায় ডিপ্লেশন লেয়ার, দ্যাট মিনস বিভব প্রাচীরের উচ্চতা কত, 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট। তার মানে এই প্রাচীরের যে বাধা শক্তির পরিমাণ 0.6 ভোল্ট থেকে সাধারণত 0.7 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমি এখানে দুইটা ড্রাই সেল লাগাইলাম, আমাদের ওই যে দেয়াল ঘড়িতে ব্যাটারি লাগাই না আমরা, ঘড়ির যে ব্যাটারি, ধরো একটা ব্যাটারি 1.5 ভোল্ট, তাহলে দুইটা ড্রাই সেল, তাহলে এখানে কত 3 ভোল্ট লাগাইলাম। খেয়াল করো এখানে মাত্র 0.6 বা 7 ভোল্ট, আর এখানে 3 ভোল্ট, তার মানে এই ভোল্ট থেকে এই ভোল্টটা অনেক বেশি হওয়ার কারণে এই পজিটিভ প্রান্ত, এই হলো তো পজিটিভ, তাহলে এই পজিটিভ পরস্পরকে কী করবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। যেহেতু এর মান বেশি এর মান কম, তাহলে পজিটিভ চার্জটা হোলগুলিকে বিভব প্রাচীরের দিকে প্রেসার দিবে, বল প্রয়োগ করবে, ধাক্কাবে। ওকে, ধাক্কালে কি হবে, যেহেতু এই হোলগুলিকে এই পজিটিভ চার্জ যেতে দিচ্ছিল না, কত ভোল্টেজের কারণে, 0.6 বা 7 ভোল্টেজের কারণে, এখন 0.3 ভোল্ট, তার হচ্ছে অনেক বেশি ভোল্টের এমনভাবে প্রেসার দিবে এই পজিটিভকে ভেদ করে ঝাঁকে হোল এন টাইপের দিকে গতিশীল হবে। ফলে আমাদের এই ডায়োডের ভিতরে পি থেকে এনের দিকে হোলের প্রবাহ পাবো। তাহলে আমরা জানি হোলের প্রবাহ যেদিকে কারেন্টের প্রবাহ সেদিকে, তাহলে এই দিকে আমরা যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আইএস। এবার সেম ঘটনা ঘটতে পারো, এখানে নেগেটিভ ভোল্টেজ কি করবে, এই ইলেকট্রন তো নেগেটিভ, এটাও নেগেটিভ, তো নেগেটিভ পরস্পরকে রিপালশন করবে, বিকর্ষণ করবে। আগের মতোই, যেহেতু এই ডিপ্লেশন লেয়ার বিভব প্রাচীরের ভোল্টেজ হচ্ছে 0.6 থেকে 7 ভোল্ট, আর আমার যে এখানে শক্তিশালী ব্যাটারি তার 3 ভোল্ট, অনেক বেশি এর থেকে। ফলে সে এত জোরে প্রেশার দিবে, এই ইলেকট্রন আর এই নেগেটিভ রিপালশন করছিল, কিন্তু ভোল্টেজ বেশি হওয়ার কারণে এই ভোল্টেজকে অতিক্রম করে ইলেকট্রনগুলি পি টাইপের দিকে গতিশীল হবে। ফলে এন টাইপ থেকে ঝাঁকে ফ্রি ইলেকট্রনগুলি কী করবে, পি টাইপের দিকে গতিশীল হবে। তাহলে যেহেতু ইলেকট্রন এন থেকে পি এর দিকে গতিশীল হয়, আমরা জানি ইলেকট্রন যেদিকে গতিশীল হয় কারেন্ট তার বিপরীত দিকে পাওয়া যায়, তাহলে এদিকে ইলেকট্রনের জন্য কারেন্ট পাবো। তাহলে মজার ব্যাপারটা কি হইল, আমরা কিন্তু কারেন্ট ইলেকট্রনের জন্য যেদিকে পাই হোলের জন্য একই দিকে পাই। এই জন্য টোটাল কারেন্ট এখানে আমরা পাবো I = IH + IE। তাহলে এই ধরনের বায়াসকে বলা হয় সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে কী হয়, একটা বন্ধ ডায়োডকে চালু করে দেওয়া হয় যার ভিতরে অহর্নিশি কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, যেহেতু কারেন্ট একই দিকে প্রবাহিত হয়, এজন্য ফরওয়ার্ড বায়াসের ডায়োডকে আমরা একমুখী বাল্ব হিসাবে ব্যবহার করতে পারি। সো এটা তো বর্তনী চিত্র, তাহলে তার প্রতীক বা সিম্বল কেমন হবে সেটা একটু দেখাতে চাই। সিম্বলটা অ্যাকচুয়ালি এরকম হয়, এইরকম হয়, এরকম একটা সিম্বল। তাহলে এটাকে বলবো আমরা পি টাইপ, আর এটাকে বলবো এন। ব্যাপারটা আসলে একটু চিন্তা করলে এরকম মনে হয়। হ্যাঁ, খেয়াল করো তো, এই না, এই তো এটারে মনে করে পি বানিয়ে দিলাম আমি, পি। হ্যাঁ, মনে রাখার কৌশল এটা। হ্যাঁ, তো এটাকে আমরা সেই হিসাবে পি বলতেই পারি। তাহলে এটা হচ্ছে বর্তনী বা সার্কিট, আর সিম্বল বা প্রতীক হচ্ছে এইটা। তো এখানে আমরা এই ব্যাটারি লাগিয়ে দিই, প্লাস লাগিয়ে দিলাম, মাইনাস। তাহলে এটাও আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এটা সার্কিট, এটা হচ্ছে সিম্বল। এবার আসো যে স্যার যদি উল্টা কাজটা করি, পিএন জাংশনের পি টাইপের সাথে পজিটিভ, এন টাইপের সাথে নেগেটিভ দিলে হয়ে যায় ফরওয়ার্ড বায়াস, কারেন্ট পাবো। তাহলে আমি তো উল্টা কাজটাও করতে পারি। কীরকম, মনে করো এখান থেকে পি টাইপকে দেবো আমি নেগেটিভের সাথে,
আর এন টাইপকে দিব পজিটিভের সাথে, তাইলে কি হবে সেটাও আমরা দেখতে চাই। তাহলে এখানে কিন্তু 3 ভোল্ট আগে বলছি, হ্যাঁ আগের মতোই সেম। আর বিভব প্রাচীর ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট। যেহেতু এই ভোল্টেজটা বেশি, তাহলে এই নেগেটিভ চার্জ, এটা কি হোল, হোল মানে পজিটিভ চার্জ, তাহলে এটা অনেক শক্তিশালী ভোল্টেজ এর থেকে। এই কারণে হোলগুলিকে এইখানে টেনে নিয়ে আসবে, এদিকে নিয়ে আসলে তাহলে দেয়ালের প্রস্থ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর এখানে পজিটিভ চার্জের কারণে এই ইলেকট্রনগুলি এদিকে আসবে। তার মানে একটা পিএন জাংশনের পি টাইপকে ব্যাটারি নেগেটিভ, এন টাইপকে ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত করলে বিভব প্রাচীরের প্রস্থ বেড়ে গিয়ে, মানে এমনিতেও সে তার কারেন্ট প্রবাহ ছিল না, এখন কারেন্ট প্রবাহ আরও নেই। তার মানে বিমুখী যোগ পশ্চাৎ ব্যাস রিভার্স ব্যাসে কী হয়, একটা ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না। কারণ আমার যদি কোনো সার্কিটে মনে হয় আমি এদিক দিয়ে কারেন্ট পাস হইতে দিব না, সেখানে আমি একটা কি রিভার্স ব্যাস করে দিব। তো এটা তো সার্কিট, তাহলে সিম্বলটা কেমন হবে সেটা একটু দেখো। এই এটা কি পি, এটা এন, এর সাথে নেগেটিভ, পজিটিভ যুক্ত করে দিলাম। তার মানে রিভার্স ব্যাসের সার্কিটটা হবে এরকম, সরি সার্কিটটা হয়েছে এটা, আবার বলি রিভার্স ব্যাসের কি সিম্বলটা হবে এরকম। এরকম সিম্বল দেখলে বুঝবো আমরা এর ভিতর দিয়ে আসলে কারেন্ট পাস হইতে পারবে না, আর এরকম সিম্বল দেখলে বুঝবো এর ভিতর দিয়ে কারেন্ট পাস হইতে পারবে। তাহলে আমরা ইচ্ছা মতো সার্কিটকে যে কোনো একদিকে কারেন্ট পাস হইতে দিব অথবা দিব না। এটাই সে ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স ব্যাসের মূল কাজ।